আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে পাঙ্গাস মাছ কাটার একটা ভিডিও দিচ্ছি। এইটুকু বটির সাহায্যে। আসলে আমার কাছে বড় বটি নাই। আমার কাছে ছোটটা দিয়েই আমার কাটতে বেশি সুবিধা হয়। আর আমি বেশিরভাগ সময় চপিংসে আমি আমার সবজি যা রান্নার আইটেম কাটতে হয় সব চপিংসে চপিং করি। কিন্তু এত বড় মাছ তো আর চপিংসে চাকু দিয়ে কাটা সম্ভব না। তো বটির সাহায্যে অনেক কষ্ট করে কেটেছি। আসলে মাথার সাইডের তো মাছের অংশগুলো তো কাটতেই পারছিলাম না, ওটা রেখে দিয়েছিলাম বিরক্ত হয়ে। কারণ এগুলো অনেক কষ্ট করে কেটেছিলাম আর রান্নাও করতে হবে এই ভেবে এ আ নিচের লেজের দিকে যতগুলো আছে সব কেটে নিয়েছি। তো এক, এক করে কেটে নিয়েছি। দেখুন পিসগুলো কত বড় হয়েছে। একদম মাছের কাটার মাঝের যে অংশটা ওই বরাবর যদি কাটতাম তাহলে হয়তো পেটি আর ডুমার যে পিসগুলো সেগুলো হয়তো একদম বরাবর হয়ে যেত। কিন্তু আমি ডুমার পিসগুলো একটু বড় রাখার চেষ্টা করেছি। আসলে বটির কারণে ওটা হয়ে গেছে। আমি আসলে করতে চাইনি। পরে অনেক কষ্ট করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। এখন রান্না করার জন্য সবকিছু প্রসেস করে নিচ্ছিলাম। মাছগুলোকে ভেজে নিব হালকা। আসলে ভেজে নেওয়ার ডিসিশনটা আমার একদমই বাজে ছিল। যেহেতু মাছ ছিল একদম কাটা মাছ টাটকা। তো সেটা আমার না ভাজলেও হইতো। কিন্তু আমার এই ডিসিশনটা ছিল একদমই বাজে। রান্না করার জন্য তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তারপরে এক, এক করে মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছ দিয়ে দেব। এভাবে ভাজতে হলে আপনাদের কড়াইটা অবশ্যই অনেক গরম করে নিয়ে তারপরে মাছগুলোকে ভাজতে হবে। তাহলে একটু মাছও ভেঙে যাবে না। এই বিষয়টা আপনাদেরকে একটু বলে দিলাম। আপনারা হয়তো জানেন। আমি তো মাত্র রান্না শুরু করেছি, মানে রান্নার প্রফেশনে এসেছি আরকি। তারপরে বললাম আরকি। তারপরে এই তো মাছ ভাজা হয়ে গেছে। মাছ উঠায় নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। কচুর বই দিয়ে রান্না করব। তো আমার জামাইয়ের কচুর বই দিয়ে মাছের ঝোল খুবই পছন্দের। এর জন্য একটু ভালো মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি। বেশি করে পেঁয়াজ দিলে যেকোনো তরকারি খুব ভালো লাগে, মজা লাগে আমার কাছে মনে হয়। তারপরে কয়েকটা আলু আর কেটে রাখা কচুর বই দিয়ে দিয়েছি। আসলে কচুর বইকে আপনাদের এলাকায় আপনারা কি, কি বলেন? অবশ্যই কি নামে ডাকেন আসলে? অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে কচুর বই, আলু সব রকম মসলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ভিডিওটা পুরোপুরি করতে পারি নাই। আমার মোবাইলটা হ্যাং হয়ে যায়। তো সবাইকে অনেক, অনেক দুঃখিত। আমি পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পাশে থাকবেন।